হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইনোমারেশন ফর্ম ফিল আপ করতে অর্থাৎ এসআইআর ফর্ম ফিল আপ করতে আপনাদের কোনো কাগজপাতি লাগবে না। 12টা কাগজপত্রের কথা বলেছে নির্বাচন কমিশন। আপনি ইনোমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল আপ আগামী 4 তারিখ থেকে শুরু হচ্ছে, এই ফর্ম ফিল আপ করতে আপনাকে কোনো রকম কাগজপত্র জমা করতে হবে না। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিরাট সুখবর বলতে পারেন যে কোনো রকম কাগজপত্র আপনাদেরকে দিতে হবে না। আপনাদেরকে দেখাবো যে স্ক্রিনশট আমি আপনাদের লাগিয়ে দিচ্ছি এবং দেখে নিন আপনারা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে কোনো রকম আপনাদেরকে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য বা ইনোমারেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনো কাগজপত্র না দিলেও আপনাদের হবে। কিন্তু কাগজপত্রটা আপনাদের কখন লাগবে সেই বিষয়ে বলা হয়েছে। সম্পূর্ণ বাংলাতে লেখা আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইনোমারেশন ফর্ম ফিল আপটা তখনই আপনাদেরকে করতে হবে, ফিল আপ করতে পারবেন এবং আপনার এক্ষেত্রে ফর্ম ফিল আপে শুধুমাত্র ফর্ম ফিল আপ করে সই করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। এক্ষেত্রে কোনো রকম আপনার কাগজপত্র জমা দেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু কাগজপত্র কখন লাগবে? কাগজপত্র আপনার লাগবে যখন আপনার খসড়া লিস্ট বেরোবে। আপনি যে ফর্মটা ফিল আপ করবেন 1 মাস ধরে, যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত 1 মাস ধরে ইনোমারেশন ফর্ম ফিল আপ হবে, সেই ফর্ম ফিল আপ করবেন, সই করবেন, জমা করবেন বিএলওর কাছে। তারপর যে একটা খসড়া লিস্ট বেরোবে, এই খসড়া লিস্টে কিন্তু আপনার নাম আসবে। যখন আপনার খসড়া লিস্টে নাম আসবে তখন উল্লিখিত যে 12টা ডকুমেন্টস আছে, সেই উল্লেখিত 12টা ডকুমেন্টস আপনাকে যে কোনো একটা সেখানে প্রমাণ হিসাবে প্রদান করতে হবে। তাহলে কি হলো, আপনাদের যদি কোনো রকম কাগজপত্র এখন না থেকে থাকে বা ব্যবস্থা হয়নি তাহলে কোনো রকম সমস্যা নেই। আপনি এমনিতে এই ফর্ম ফিল আপ করে সই করলে আপনার নাম খসড়া লিস্টে চলে আসবে এবং খসড়া লিস্টে আসার পর আপনি সেখানে যে কোনো একটা উল্লিখিত 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা আপনি ডকুমেন্টস দিতে পারেন এবং তারপরে আপনার বিএলওর কাছে জমা করে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন যে এসআইআর ফর্ম ফিল আপের জন্য, আবার আপনাদেরকে বলে দিচ্ছি, এসআইআর ফর্ম ফিল আপের জন্য বা ইনোমারেশন ফর্ম ফিল আপের জন্য আপনাদের কোনো রকম কাগজপত্র এখন জমা করতে হবে না। শুধুমাত্র ফর্ম ফিল আপ করবেন। যে বাংলা ফর্মটা আপনাদেরকে দেখে দিয়েছি, গতকালকে ভিডিও ফিল আপ করে দেখিয়েছি ফর্ম, যে ইনোমারেশন ফর্ম অর্থাৎ বাংলা ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন এবং এই বাংলা ফর্মটা আপনি ফিল আপ করার পর আপনি বিএলওকে কীভাবে দেবেন, কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু জানিয়েছিলাম। ইতিমধ্যেই ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ইনোমারেশন ফর্ম ফিল আপ করার জন্য কোনো কাগজপত্র আপনাকে বা কোনো নথি এখানে দিতে হচ্ছে না। আপনার খসড়া লিস্ট বেরোবে, খসড়া ভোটের লিস্ট আসবে, সেখানে আপনাদের নাম উঠবে, তারপরে আপনি একটা কোনো কাগজপত্র জমা করে দিবেন। আর যদি আপনার নাম না ওঠে তাহলে আপনাকে আবার আবেদন করতে হবে, তার জন্য সময়সীমা আরও দেওয়া হয়েছে। ইনোমারেশন ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন? তো ইনোমারেশন ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন, 2002 সালের ডিটেলস আপনি কোন ঘরে লিখবেন, 2025 সালের ডিটেলস আপনি কোন ঘরে লিখবেন, আপনার বাবার নাম মায়ের নাম যদি 2002 এর লিস্টে না থেকে থাকে তাহলে আপনি কি করবেন, আপনার নিজের নাম যদি 2002 লিস্টে না থেকে থাকে তাহলে আপনি কি করবেন এবং এই 2002 সালের লিস্ট আপনি কোথায় পাবেন, 2025 সালের লিস্ট আপনি কোথায় পাবেন, সমস্ত বিষয়ের জন্য আমরা নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি, পেজে আপলোড করেছি। আপনি দেখে নেবেন এবং কোনটা আপনার জন্য দরকার আপনি সেখান থেকে বেছে নেবেন। ইনোমারেশন ফর্ম ফেলার জন্য অ্যানেক্সের সি এবং অ্যানেক্সের 3 আপনাকে ফিল আপ করতে হবে। তো অ্যানেক্সের 3 যেটা আছে সেই ইনোমারেশন ফর্মটা কিন্তু আপনি ফিল আপ করবেন এবং বিএলওকে জমা করবেন। অ্যানেক্সের সি যে ফর্মটা আছে সেটা কিন্তু আলাদা ক্ষেত্রে ফিল আপ হবে এবং আরও একটা আছে যেটা ডিক্লারেশন 4। ডিক্লারেশন 4 কিন্তু একটা ফর্ম রয়েছে, ওই ডিক্লারেশন ফর্মটাও আলাদা ক্ষেত্রে ব্যবহার হবে। কিন্তু আপনাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা সম্পূর্ণ বাংলায় দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছিল এর আগে যে ইংলিশে একটা ফর্ম পাবলিশ করা হয়েছিল, সেখানে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় ইনোমারেশন ফর্ম পাবলিশড হয়ে গিয়েছে। আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখেছিলাম এবং এই ভিডিওতেও আপনাদেরকে আমি সাইডে দিয়ে দিচ্ছি বাংলা ফর্ম কেমন হবে এবং এই বাংলা ফর্মটা আপনাদের প্রত্যেককে কিন্তু ফিল আপ করতে হবে এবং যদি কেউ বাদ যায় বা কেউ যদি না ফিল আপ করে এই বাংলা ফর্মটা তাহলে কিন্তু তারা আগামী 2026 সালে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে ফেব্রুয়ারি মাসে, সেই ভোটার লিস্টে তাদের নাম তুলতে পারবেন না। সমস্ত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে যে ইনোমারেশন ফর্ম ফিল আপ করার জন্য আগামী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর কোনো রকম আপনাকে কাগজপত্র প্রয়োজন নেই বা কাগজপত্র আপনাকে দেওয়া লাগবে না। লাগবে তখনই যখন আপনাদের খসড়া ভোটার লিস্ট বেরোবে আগামী ডিসেম্বর মাসে, মানে আগামী মাসে, তখন কিন্তু আপনার একটা 12টা ডকুমেন্টসের মতন একটা কোনো ডকুমেন্টস আপনি জমা করবেন বিএলওকে, তাহলে আপনার কাজ সম্পন্ন হবে। সমস্ত বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।